ছানার রসগোল্লা করার জন্য ১ লিটার দুধ নিলাম। দুধটাকে জাল করে গ্যাসটা বন্ধ করে এবার নিলাম আমি ভিনিগার। ভিনিগার জলের সাথে মিশিয়ে একটু করে দেবেন দুধের মধ্যে একসঙ্গে সবগুলো ঢেলে দেবেন না। তো একটু দেওয়ার পর হালকা নেড়ে নেবেন তাহলে দেখবেন যে আপনার ছানা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। তো ছানাটা তৈরি হওয়ার পর যেকোনো সুতির কাপড় এটাকে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে দেবেন। তা না হলে কিন্তু ভিনিগারের গন্ধ করবে। এরপর ১০-১৫ মিনিটের জন্য ঝুলিয়ে রেখে দেবেন। এরপর আমরা শিরা তৈরি করব। শিরার জন্য ১ লিটার থেকে বেশি জল নেবেন। এরপর আপনারা ৩৫০ গ্রাম চিনি নেবেন, এলাচি দিয়ে দেবেন। কিছুক্ষণ ফোটানোর পর একটুখানি শিরা উঠিয়ে রেখে দেবেন। এরপর দেখুন যে ছানা আমরা তৈরি করেছিলাম সেই ছানাটাকে এখানে দেখেন ভালো করে আমরা ম্যাশ করে নিচ্ছি। ৩ থেকে ৪ বার ভালো করে ম্যাশ করে নেবেন তাহলে আপনার ছানা মিষ্টির জন্য একেবারে রেডি। এরপর দেখুন এইভাবে ছোট করে আমি এগুলোকে বলের মতো তৈরি করে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা যে শিরা ছিল সেটাকে আবারও গরম বসিয়ে আঁচটা একটু কমিয়ে এখানে ছানার গোল্লাগুলা দিয়ে দিলাম। দেওয়ার পর মিনিমাম ৩৫ থেকে ৪০ মিনিট ফুটিয়ে নেবেন। এরপর নামানোর আগে থেকে যে সরিয়ে রেখেছিলাম শিরার জলটা সেটা আবার দিয়ে দেব গ্যাসটা বন্ধ করার পর। তো আমার মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেল। কেমন হলো বলবেন?